নমস্কার বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি দেখাবো মশলা আলু ভুনা। তো আমাদের এই ভিডিওটা কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে ও খুবই সহজ পদ্ধতিতে হবে। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমাদের আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি আলুটা নামিয়ে নেব। একটু সাদা তেল গরম হয়ে এসেছে, এখন একটু গোটা জিরে, কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে কিন্তু আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো পেস্ট, সামান্য একটু লবণ, তো আমাদের মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি একটু ফাটানো টক দই দেব। তো যেহেতু আমি আগে টমেটো ব্যবহার করেছি, সেই কারণে টক দইটা একটু কমই দেব। এখন আমি একটু সামান্য জল দেব। এটাকে কিন্তু এইভাবে আমি একটু সাইড করে রেখে দেব। এখন আমি ফ্রাইং প্যানে কিছুটা আলু সিদ্ধ ও পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে একটু হালকা ভেজে নেব। তেল কিছুটা, কেটে রাখা ক্যাপসিকাম, কুচানো পেঁয়াজ, সিদ্ধ করে রাখা আলুগুলো, সামান্য পরিমাণ লবণ, সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তো আমাদের আলু, ক্যাপসিকাম ও পেঁয়াজটা কিন্তু সাইডে ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাতে আরেকটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের মশলা আলু ভুনা কিন্তু একদম রেডি। তো এখন আমি এতে একটু ধনেপাতা দিয়ে আমাদের এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে মশলা ভুনা দেখালাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। তো আমি ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।